শীত চলে এসেছে, তাই সবাই মিলে ভাবছিলাম র্যাকেট খেলার কোর্টটা বানিয়ে ফেলি। এই জন্য সকাল সকাল চলে আসলাম আমাদের আগের বছরে যে র্যাকেট খেলার কোর্টটা বানিয়েছিলাম ওই জায়গায়। মাঠে এসে মাঠে হালকা পাতলা ঘাস উঠেছিল, তা পরিষ্কার করে মাঠটা বানানোর জন্য কাজে লেগে পড়লাম। আর আমরা সবাই চাচ্ছিলাম আজকের মধ্যে মাঠটা তৈরি করতে, কারণ আজকে শুক্রবার, সবার স্কুল ছুটি আছে, সবাই মিলে মাঠটা বানিয়ে ফেলি। আর এই বছর আমরা চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি র্যাকেট খেলা শুরু করতে, তাই একটু ভালো করে মাঠটা মেপে তাড়াতাড়ি মাঠটা তৈরি করার চেষ্টা করতেছি। মাঠটা আজকের মধ্যে তৈরি করা হয়ে যাবে ইনশাল্লাহ। আরও মেপে নিচ্ছি, দাগ যদি বাঁকা না হয়, দাগ বাঁকা হলে আবার সমস্যা। সোজা দাগগুলো সোজা করে দিতে হবে। ভালোভাবে মাপ যোগ দেওয়ার পর এখন আমরা কোদাল দিয়ে মাঠটা তৈরি করার জন্য শুরু হয়ে গেলাম। আর আমরা যেহেতু অনেকে মিলে মাঠটা তৈরি করতেছি, এই জন্য একজনে ক্লান্ত হয়ে গেলে আরেকজনে আসে একটু একটু করে আমরা সবাই মিলে মাঠটা তৈরি করতেছি। তো একটু দেখুন কীভাবে আমরা মাঠটা তৈরি করি। মাঠ তৈরি করা শেষ, এই যে মাঠের ফাইনাল লুক। মাঠ আমাদের মাপ মতন বানানো হয়েছে। আগের বার তো হালকা ব্যাকা হয়েছিল দাগগুলো দিতে, কিন্তু এবারকার আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি, অনেকটাই সোজা হয়েছে। মাঠটা এবারকার 100 হয়েছে, কোনো দাগ ব্যাকা হয়নি। এখন 9টার দিকে আমরা শুরু করেছিলাম, এখন 11:30 বেজে গেছে। যেহেতু জুম্মার দিন আজকে নামাজ যেতে হবে, এই জন্য মাঠ তৈরি করার পরে আমরা চলে যাব। এখন বিকেলে এসে মাঠের বাঁশ গাড়বো লাইট আর জালের জন্য, পরে ইনশাল্লাহ কালকে থেকে খেলা শুরু হবে। নামাজ পড়ে হালকা খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি। এখন বাঁশ কাটা হচ্ছে, বাঁশ কাটার পর এগুলো নিয়ে মাঠে গাড়তে হবে। আমাদের 2টা বাঁশ কাটা চলছে। 2টো বাঁশ থেকে 4টা খুঁটি বানানো হবে। 2টো খুঁটি দুটো খুঁটি লাগবে লাইট লাগানোর জন্য, আর 2টো জাল বাঁধার জন্য। আমরা জাল বাঁধার জন্য বুরাক বাঁশ দিচ্ছি, কারণ বুরাক বাঁশ সহজে নষ্ট হয় না, আর এগুলা শুকিয়ে চিমে যাবে না, এগুলা অনেক শক্ত হয়। এই জন্য বুরাক বাঁশ আমরা দিচ্ছি। বুরাক বাঁশ অনেক দিন পর্যন্ত গেড়ে থইলেও কিছু হবে না। বাঁশ কাটার পর বাঁশ নিয়ে চলে আসলাম মাঠের মধ্যে গর্ত করা হচ্ছে এই সাইডে। এখানে বাঁশ গাড়া হইবে জালের লিগা। বাঁশ গাড়ার পর লাইন যে জায়গাতে আমরা আনবো, আমাদের সাথে একটা মসজিদ আছে, ওই জায়গাতেই লাইন আনবো। লাইনের জন্য যে তারগুলো আমরা আনছি, হোল্ডারগুলো, সেগুলো সব ঠিকঠাক করে রাখতে হইব, সব কানেকশন দিয়ে রাখতে হইব যদি সময় থাকে আজকে, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যদি সময় থাকে অন্ধকার হওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করে যাব। আজকের মধ্যে চেষ্টা করব প্রায় অনেক সবগুলো কাজ করে রাখার। কালকে খালি লাইট লাগায় খেলা শুরু করব। কাল আর পারিনি, কালকে অন্ধকার হয়ে গেছিলো বাঁশ গাড়তে গাড়তে। এখন আমরা পরের দিন আসছি, লাইন সব ঠিকঠাক করতেছি, আজকে খেলবো ইনশাল্লাহ। লাইট ঠিকঠাক করে সবাই র্যাকেট নিয়ে রেডি হয়ে গেছে, লাইন সব জোড়াতালি দেওয়া হচ্ছে। অবশেষে 2 দিনের কঠিন পরিশ্রমের পর আমাদের মাঠ রেডি, খেলা শুরু হয়ে গেছে। আমরা এখন এতটা ভালো মতো খেলতে পারতেছি না, কারণ অনেক দিন পর আমরা আবার খেলতে নামছি। আগের বছর খেলছিলাম, এখন আবার আজকে প্রথম খেলা শুরু হয়েছে। আস্তে আস্তে খেলা ঠিক হয়ে যাব, সবাই তার মতন যথেষ্ট চেষ্টা করতেছে। আজকে আবার একটু কমই খেলতে হবে, আজকে একটু বেশি খেললে আবার কালকে খেলতে পারবো না, হাত বিষ করবো। এর জন্য আমরা একটু আজকে প্র্যাকটিস করে চলে যাব। কালকে ইনশাল্লাহ একটু ভালো মতো খেলার চেষ্টা করব। সবারই অবস্থা কাহিল, কেউ ভালো মতো খেলতে পারতেছে না, সবাই প্র্যাকটিস করতেছে। 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে সবার খেলা।